ছেলে মায়ের কোলে ফিরেছেন ১৬ বছর পর। ছেলেকে পেয়ে মায়ের আনন্দ যেন থামছে না। বুকের মানিককে ফিরে পেয়ে আনন্দ অশ্রুতে মিশে একাকার। কিন্তু দুঃখ একটাই, মাত্র ৬ মাসের চাকরি করে ১৬ বছরের জেল খাটতে হয়েছে তৎকালীন বিডিআর জওয়ান মোতায়ের হোসেন মানিককে। মা মুক্তা বেগম কান্নাজড়িত কণ্ঠে বারবার বলছেন, বুকের ধনকে ফিরে পেয়েছেন, এটাই বড় পাওয়া। আর যেন কোনো মাকে এভাবে কষ্ট ভোগ করতে না হয়। মা ছেলের এই দুঃখের মাঝে আরো একটি মানুষ আছে, যার দুঃখ কষ্ট আর অপেক্ষার প্রহর আরো কষ্টের, আরো বেদনার। বিডিআর সদস্য মোতাহার চাকরিতে যোগদান করে ট্রেনিং শেষ করে বাড়ি ফিরলে বাবা বায়না ধরেন ছেলেকে বিয়ে করানোর। সে অনুযায়ী মোতাহারকে বিয়ে করান পাশের গ্রামের কনে ববি আক্তারের সাথে। মাত্র ১৪ দিন সংসার করেই মোতাহার ফিরেন কর্মস্থলে। এরপর বিডিআর বিদ্রোহ, তারপর জেলেই কেটে গেছে ১৬ বছর। এদিক দিয়ে আমি অনেক ভাগ্যবান যে ওর মতো একটা মানুষ আমার জীবন সঙ্গী। কারণ 14টা বছর এটা আসলে কম সময় না, 16টা বছর। তাও 14 দিনের একটা রিলেশন এভাবে কন্টিনিউ করা এটা খুবই কঠিন। ওর প্রতি আমি কৃতজ্ঞ যে ও যদি না থাকতো আসলে আমার এই ফ্যামিলিটা এভাবে বাবা মা টিকে থাকাও কষ্ট হয়ে যাইতো তাদের। কারণ আমারে হারানোর পরে তারা তো নিঃসঙ্গ একা হয়ে গেছিল। এদিকে ১৬ বছর স্বামীর পথ চেয়েছিলেন স্ত্রী ববি আক্তার। একবারের জন্যেও ঘর ছাড়ার কথা ভাবেননি। অবশেষে ১৬ বছরের অপেক্ষা শেষ হয়েছে স্ত্রীর। স্বামীকে ফিরে পেয়ে কান্না আর থামছিল না তার। ববি আক্তার জানান, বিয়ের ১৪ দিনের মাথায় স্বামী কারাগারে চলে যান। তখন থেকে স্বামীর অপেক্ষায় ছিলেন তিনি। দিন গড়িয়ে বছর হয়েছে, বছর গড়িয়ে দশক হয়েছে, তবুও তার মুক্তি মেলেনি। অবশেষে ১৬ বছর পর এলো সেই দিন। আমার বিশ্বাস ছিল মহান আল্লাহ তাআলার প্রতি যে একদিন না একদিন এর ন্যায় বিচার হবে। ইনশাল্লাহ হয়েছে। আমরা অনেক খুশিও হয়েছি। ওনার সবচাইতে বড় কথা আমার শ্বশুর, উনি আমার বাবার চাইতে অনেক বেশি, এবং আমার শাশুড়ি আমার মায়ের চাইতে অনেক বেশি। কারাগারের ১৬ বছরের অন্ধকার জীবন শেষে শুক্রবার মোতাহার নিজ বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি জোতপাড়া গ্রামে ফিরেন। এ সময় আবেগে আপ্লুত হন উপস্থিত সবাই। বাড়ির পাশে বাস থেকে নামলে গ্রামবাসী ফুলের মালা দিয়ে মোতাহারকে বরণ করে নেয়। এরপর তাকে করানো হয় মিষ্টি মুখ। মোতাহার হোসেনের বাবা আবুল হোসেন আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। তবে কষ্টের শেষ নেই মোতাহার হোসেনেরও, কারণ বাড়ি ফিরে পাননি প্রাণপ্রিয় বাবাকে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। ৩ বছর আগেই মোতাহারের বাবা মারা গেছেন।